ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে শুরু হয়েছে আপিল কার্যক্রম। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দীপ। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। দীপ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ। সকাল 10টা থেকে আপিলের কার্যক্রমটি শুরু হয়েছে এবং আজকে বিকেল 5টা পর্যন্ত চলবে এবং এই পুরো কার্যক্রমটি আগামী জানুয়ারি 9 তারিখ অর্থাৎ শুক্রবার দিন পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত চলবে। এবং এখানে আসার পর আমরা যেটি দেখতে পেয়েছি, ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রার্থীরা আসছেন এবং তারা তাদের আপিলের বিষয়টি সম্পর্কে জেনে নিচ্ছেন। অনেকে আপিল করছেন, তারা যেটি বলছে ছোট ছোট কিছু ভুলের কারণে তাদের সমস্যা হয়ে গেছে, তারা আপিলের রায়ের মাধ্যমে এই ভুলগুলো সংশোধন করতে হবে। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে, আপনারা এই মুহূর্তে আমরা নির্বাচন কমিশন ভবন যেটি হচ্ছে সেটির সামনে অবস্থান করছি। সেখানে 10টি বুথ করা হয়েছে, প্রত্যেকটা অঞ্চলের জন্য এক একটি করে বুথ আর একটি কেন্দ্রীয় বুথ করা হয়েছে। যেই বুথগুলোর মধ্যে যদি কোনো সমস্যার সমাধান না হচ্ছে তখন তারা কেন্দ্রীয় বুথে যোগাযোগ করছে। প্রত্যেকটি বুথেই কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা রয়েছেন এবং তারা চেষ্টা করে যাচ্ছেন যে যেই সমস্যাগুলোর কথা তারা বলছেন সেটি সমাধান করে দেওয়ার জন্য, বা তারা যে আপিল করতে আসছেন সেই আপিলের বিষয়টি যাতে তারা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। একটু জানিয়ে রাখতে চাই যে আসন্ন সংসদ নির্বাচনে 300টি সংসদীয় আসনের বিপরীতে 1842টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং 723টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এবং এই যে আজকের যে কার্যক্রম, এই দিয়েছেন এবং তিনি আরো যেটি বলেছেন যে প্রতিকূল পরিস্থিতি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে কাজ কেটে যাবে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এই বর্তমান নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী এবং তারা সমস্ত রকমের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে এখানে শুধু ঢাকা না, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গা থেকে আসছেন। বিশেষ করে যেহেতু আপনাকে বলছি 9টি বুথ করা হয়েছে 9টি অঞ্চলের জন্য। তো যিনি যে এলাকা থেকে আসছেন বা যার সমস্যাটি যে এলাকায়, সে নির্দিষ্ট বুথে যোগাযোগ করছেন এবং এই নির্দিষ্ট বুথেও যদি এই সমস্যাগুলির সমাধান না পাওয়া যাচ্ছে তখন এই কেন্দ্রীয় বুথ করা হচ্ছে কি সেই বুথটার মধ্যে সমস্যার সমাধানের চেষ্টা করছে। এরপর প্রত্যেকেই যদি সেই সমস্যাটি সমাধান না হচ্ছে তখন তারা পর্যায়ে যাচ্ছেন, অর্থাৎ তারা চেষ্টা করে যাচ্ছেন যে এখানে যে কার্যক্রমগুলি হচ্ছে এবং যারা আপিল করতে আসছেন তারা যাতে কোনো ধরনের সমস্যা ছাড়াই আপিলটি করে যেতে পারে। কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেকে এখানে এসেছেন আর তারা যে আপিল করার জন্য যে কাগজগুলো প্রয়োজন হয় সেই কাগজগুলো হয়তো আনতে পারেনি, যার কারণে তারা এখান থেকে সেই বিষয়গুলো জেনে নিয়ে চলে যাচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে কালকে এসে আপিল করতে পারবেন। এখান থেকে আসলে সবচেয়ে যে তথ্যটি আমার কাছে রয়েছে, আজকে যে আপিলের কার্যক্রম শুরু হয়েছে সেটি আগামী 9 জানুয়ারি পর্যন্ত চলবে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সব শেষ। দীপ, আপনাকে ধন্যবাদ।